বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে অগ্নিবীরের নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, আমরা তার উপরে ভিডিও কিন্তু করে দিয়েছি। আমাদের রাজ্যে তোমরা জানো যে একটা জেডারোর পিছনে কিন্তু অনেকগুলো এয়ারও হয়ে থাকে। তো আমাদের রাজ্যে যে এয়ারও সংখ্যা সেটি কিন্তু 4টি। তার মধ্যে বহরমপুর রয়েছে, ব্যারাকপুর রয়েছে, কলকাতা রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে। ওকে, এবং এই এয়ারোর আন্ডারে কিন্তু 4-5টা করে জেলা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো আমরা কলকাতা, বহরমপুর এবং শিলিগুড়ির কিন্তু ভিডিও করে দিয়েছি। ব্যারাকপুর এবং শিলিগুড়ি এবং বহরমপুরের ভিডিও করে দিয়েছি। কলকাতার ভিডিও কিন্তু বাকি ছিল। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কলকাতার নোটিফিকেশান সমেত তোমাদেরকে আপডেটগুলো শেয়ার করে দেবো। এডুকেশান কোয়ালিফিকেশান, তার সঙ্গে অন্যান্য আপডেট, কবে তোমাদের এক্সাম, কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো, অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, সকলে কিন্তু একই সময়ে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো তুমি যদি কলকাতার প্রার্থী হয়ে থাকো, তুমিও যদি চাও তো তুমিও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, তোমরা অ্যাপ্লিকেশান করে ফেলো। অগ্নিপথ স্কিমে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান যে লিঙ্ক, সার্ভারও কিন্তু ভালো রয়েছে। অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদের সার্ভার প্রবলেম চলছে, কিন্তু ঠিক হয়ে যাবে। তোমরা ট্রাই করতে করতে অ্যাপ্লিকেশান করো। যেহেতু অল ইন্ডিয়া মিলিয়ে ভ্যাকান্সি একসঙ্গে বার হয়েছে বন্ধুরা, সেহেতু অ্যাপ্লিকেশানে কিন্তু তোমাদের একটু প্রবলেম হবে। ওকে, একটু প্রবলেম হতেই পারে। এখান থেকে দেখতে পাচ্ছ এই লিঙ্ক কিন্তু খোলা রয়েছে। তো এখান থেকে যারা ফ্রেশ প্রার্থী, প্রথমত তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং যারা ওল্ড প্রার্থী, অর্থাৎ এর আগে গিয়েছো, একবার পরীক্ষা দিয়েছো বা র্যালিতে হয়তো পাস করতে পারোনি, তাদের সেই ওল্ড যে তোমাদের রেজিস্ট্রেশন আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে, সেটা দিয়েই তুমি লগ ইন করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান লিঙ্ক পেয়ে যাবে। এবং সেখানে তুমি যে পোস্টে অ্যাপ্লিকেশান করবে, পরপর তোমাদের পোস্ট খুলে চলে আসবে এবং সেই মোতাবেক তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো চলো আমি নোটিফিকেশান সমেত তোমাদেরকে আপডেট শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিস এর যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা। অর্থাৎ বন্ধুরা, কলকাতার কিন্তু নির্দিষ্ট করে আলাদা করে কোনো আর্মি রিক্রুটমেন্ট অফিস হয় না। কলকাতা যেটা আমাদের জেডারও হেড অফিস, সেটাই কিন্তু আর্মি রিক্রুটমেন্ট তাদের অফিস। এবং জেডারও কিন্তু তাদের সব কিছু যে কাজকর্ম সেগুলো কিন্তু জেডারও বা হেডকোয়ার্টার্স কিন্তু করে থাকে। কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিস কিন্তু আলাদা করে নেই। যেহেতু তোমাদের ব্যারাকপুর রয়েছে, বহরমপুর রয়েছে, শিলিগুড়ি রয়েছে, ওইরকমভাবে কিন্তু আলাদাভাবে নেই। যেটাই হেডকোয়ার্টার্স সেটাই কিন্তু কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিস। তো এখানে দেখো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে 13ই ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। এখানে অনলাইন এক্সাম দেখো, তোমাদের 22শে এপ্রিল থেকে কিন্তু তোমাদের অনলাইন যে এক্সাম, সিইই এক্সাম, কমন এন্ট্রান্স এক্সামিনেশান, সেটি কিন্তু শুরু হতে চলেছে। এখানে দেখো যেসব জেলার প্রার্থীরা এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, সেটি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফ্রম ডোমিসিয়াল, অর্থাৎ এইসব ডিস্ট্রিক্ট থেকে তুমি যদি বিলং করো, এইসব ডিস্ট্রিক্ট থেকে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং সাউথ 24 পরগনাস। তো এই কয়েকটি জেলা থেকে তুমি যদি বিলং করো তো তাহলে তুমি কিন্তু কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে পড়ছো এবং তুমি কিন্তু কলকাতার তোমার যাবতীয় কাজ কলকাতা জেডারও বা হেডকোয়ার্টার্স থেকেই কিন্তু হবে এবং তুমিও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। সকলের কিন্তু একসঙ্গেই নোটিফিকেশান বার হয়েছে। আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে নোটিফিকেশান সকলের কিন্তু একসঙ্গেই বার হয়ে যাবে। এখানে 2টি ফেজে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হবে। প্রথমে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করবে, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে, A to Z প্রসেস আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদেরকে যে কোনো আপডেট তোমরা কিন্তু অনায়াসে ফ্রিতে পেয়ে যাবে টাইম টু টাইম। তো প্রথমত অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান করার পর তোমার কাজ হবে ভালো করে প্রিপারেশান নেওয়া। প্রিপারেশান নেওয়ার পরে কিন্তু তোমাকে এক্সাম দিতে যাবে। এক্সাম দেওয়া হয়ে গেলেই তুমি ওয়েট করবে রেজাল্টের জন্য। রেজাল্টের জন্য কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। সেখানে যদি তোমার নাম থাকে তাহলে কিন্তু রিক্রুটমেন্ট র্যালির জন্য তুমি ডাক পাবে। এবং অল ইন্ডিয়া মিলিয়ে কার কবে র্যালি হবে সেটি কিন্তু একটা আবার শিডিউল জারি হবে এবং সেই হিসাবে কিন্তু তোমাদের আবারও অ্যাডমিট কার্ড আসবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তোমাদেরকে আর্মি যে র্যালি হবে সেই র্যালিতে কিন্তু তোমাদেরকে যেতে হবে। তো একের পর এক প্রসেস তোমাদেরকে বলে দেবো। এখন শুধুমাত্র তোমাদের কাজ অনলাইন অ্যাপ্লিকেশান করে দেওয়ার পরে একটা ভালো বই নিয়ে কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এখানে দেখো অনলাইন চার্জ কিন্তু তোমাদেরকে 250 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এখানে বন্ধুরা দেখো, অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, সেটি কিন্তু তোমাদের 45% টোটালে মাধ্যমিক পাস হতে হবে এবং টোটালে 45% এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 33% নাম্বার থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। একটা সাবজেক্টে অনেকে আমাকে প্রশ্ন করে কি দাদা আমার একটা সাবজেক্টে 32 আছে, আমি কি অ্যাপ্লিকেশান করতে পারবো? তো আমি তোমাকে বলবো এটাই যে তোমার যদি নাম্বার কম আছে তাহলে তুমি ভুল করে অ্যাপ্লিকেশান করো না। তোমার একটা প্রসেস আছে। তুমি যদি ভাবো যে আমি আর্মিতেই যেতে চাইবো
বা আর্মিতে আমার স্বপ্ন রয়েছে, তাহলে আমি তোমাকে বলবো যে আর্মিতে রেজিস্ট্রেশন করলে কিন্তু তুমি আর র্যালিতে যেতে পারবে না বা তুমি কিন্তু ধরা পড়ে যাবে। তো যে ডিওবি তোমার রয়েছে, ধরে নাও তোমার 18 বছর এখন বয়স চলছে, তো তুমি এনআইএস থেকে একটা সার্টিফিকেট 1 বছরে কিন্তু বার করে নিতে পারো। এনআইএস কিন্তু ভ্যালিডিটি তোমাদের দিচ্ছে, তো এটা তোমাদেরকে কেউ বলবে না, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো 33% এবং 45% কিন্তু লাগবে। বয়স তোমরা দেখতে পাচ্ছ 17.5 থেকে 21 বছর। এখানে দেখো তোমার যদি এলএমভি, এই যে মোটর ভেহিক্যাল যে ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে সেটা যদি করা থাকে, এই হালকা বয়সী কাউরির করা থাকে না, তবুও যদি থাকে তাহলে কিন্তু তোমার যখন জবটা হয়ে যাবে, আর্মিতে তুমি যখন ঢুকে যাবে তখন কিন্তু ড্রাইভিংয়ের সুযোগ পাবে। আর গোর্খাদের ক্ষেত্রে সিম্পল 10 পাস। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক হতে হবে এবং উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে এবং টোটালে 50% এবং প্রত্যেকটি সাবজেক্টে 40% নাম্বার থাকতে হবে। তাছাড়াও তুমি যদি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস হয়ে তুমি যদি আইটিআই করে থাকো এইসব ট্রেডে, তাহলে কিছু বোনাস মার্ক হিসাবে তোমাকে মার্ক দেওয়া হবে। আর এখানে বয়সও কিন্তু সেম 17.5 থেকে 21 বছর। অগ্নিবীর তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কের ক্ষেত্রে, অফিস স্টাফের ক্ষেত্রে, যেটা তোমাদের অফিস স্টাফ করে দেওয়া হয়েছে এখন, তাদের ক্ষেত্রেও বয়স 17.5 থেকে 21। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে 60% নাম্বার নিয়ে এবং টোটালে 60% এবং প্রত্যেকটি সাবজেক্টে 50% নাম্বার থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে দেখো ম্যান্ডেটরি হিসাবে ম্যাথ বা অ্যাকাউন্টিংস বা বুককিপিংয়ের মধ্যে 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা থাকতে হবে এবং তাতে কিন্তু 50 নাম্বার থাকতে হবে। ওকে, যদি ম্যাথ না থাকে তাহলে হবে না। ম্যাথ না থাকলে তোমাদের অ্যাকাউন্টিংস যে সাবজেক্ট হয়ে থাকে বা বুককিপিং, সেটাও কিন্তু তোমাদের থাকতে হবে। সেটি কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে। আর এখানে অগ্নিবীর ট্রেডম্যানের ক্ষেত্রে সিম্পল 10 পাস হতে হবে এবং 33% নাম্বার। এখানে কিন্তু টোটাল পার্সেন্টেজ কড়াকড়ি নেই, টোটাল তোমার 36% হোক বা 35% হোক বা 40% হোক, কোনো যায় আসে না, তোমাকে 33% প্রত্যেকটি সাবজেক্টে থাকতে হবে। অগ্নিবীর ট্রেডম্যান 8 পাসের ক্ষেত্রে সিম্পলি 8 পাস এবং 33% নাম্বার থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, বয়স 17.5 থেকে 21। এখানে এজ কাউন্টিং তোমাদের হচ্ছে 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007 মধ্যে প্রত্যেকটি পোস্টের জন্য। তো এর মধ্যে তোমার যদি ডিওবি থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, নচেত তুমি কিন্তু আবেদন করতে পারবে না। আমি অল জেডারও মিলিয়ে আমি তোমাদেরকে হাইট, ওয়েট, চেস্টের ব্যাপারে আমি তোমাদেরকে একটি ভিডিও দিয়ে দেবো, খুব শীঘ্রই আজকালই দিয়ে দেবো। তখন কিন্তু তোমরা জানতে পারবে সব এয়ারও থেকেই কিন্তু আমি তোমাদেরকে হাইটগুলো, সব এয়ারোরই হাইট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাছাড়াও কী কী বোনাস মার্ক, টু জেড আপডেট তোমাদেরকে একের পর এক আমি ভিডিও দিয়ে দেবো। বন্ধুরা, আজ আমরা কথা বলবো অগ্নিবীর আর্মির বইয়ের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি অগ্নিবীর আর্মির জেনারেল ডিউটির প্রার্থী হয়ে থাকো তাহলে এই বইটি নিতে পারো। এটি কিন্তু বেস্ট প্র্যাকটিস সেট, 50টি প্র্যাকটিস সেট রয়েছে এই বইয়ের মধ্যে এবং 2400 প্লাস কিন্তু প্রশ্ন প্লাস অ্যান্সার কিন্তু দেওয়া হয়েছে। তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো। সব পোস্টের জন্য কিন্তু বই অ্যাভেলেবল রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। তো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের ভিতরে দেখো তোমাদের যেগুলো দেওয়া হয়েছে সেটা হলো অগ্নিপথ স্কিমের ব্যাপারে তোমাদের তথ্য দেওয়া হয়েছে। তোমরা সকলে জানো যে অগ্নিপথ স্কিমের মাধ্যমে যখন থেকে তোমাদের অগ্নিপথ স্কিম লাগু করা হয়েছে তখন থেকে কিন্তু তোমাদের 4 বছরের কিন্তু জব হয়ে গিয়েছে, চাকরি হয়ে গিয়েছে। তো 4 বছর পর্যন্ত তুমি করতে পারবে, 25%কে রেখে দেওয়া হবে এবং 25%কে আধা সেনায় অর্থাৎ সিএপিএফে কিন্তু তাদের সিট থাকবে, সংরক্ষণ থাকবে এবং বাকি 50%কে কিন্তু তোমাদেরকে রিটার্ন করে দেওয়া হবে। আর প্রত্যেক ইয়ারে কত করে স্যালারি দেওয়া হবে, কত করে কেটে রাখা হবে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, সেই হিসাবে কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তো এর উপরে আমি তোমাদেরকে আর আপডেট দিচ্ছি না, তোমরা সকলে কিন্তু জানো এই ব্যাপারটা। ফেজ 1-এ তোমরা দেখতে পাচ্ছ অনলাইন সিইই এক্সাম হবে, ফেজ 2-তে কিন্তু রিক্রুটমেন্ট র্যালি হবে। সিইই এক্সামে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সব কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বরের মান যেটা 2 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। ফেজ 2-তে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে র্যালি রিক্রুটমেন্টে, তখনও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সেগুলো এখন আমি আপাতত তোমাদেরকে শেয়ার করছি না, সেগুলো আমি একের পর এক তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। ফেজ 2-তে রিক্রুটমেন্ট র্যালি দেখো, প্রথমত তোমাদের অ্যাডমিট কার্ড দেখা হবে, তুমি আবারও র্যালির জন্য অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তখন কিন্তু তোমাদের রানিং হবে ফিল্ডে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ গ্রাউন্ডে। দেখো জিডি এবং ট্রেডম্যানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 100 নম্বরে কিন্তু ফিজিক্যাল হবে, আর বাকি টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 200 নম্বরে পরীক্ষা হবে। তাদের ফিজিক্যালের নাম্বার কিন্তু যোগ হবে না, এটি কিন্তু টেকনিক্যাল এবং
টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে। আর বাকি ট্রেডম্যান এবং জিডির ক্ষেত্রে 100 নম্বর ফিজিক্যাল হবে এবং 100 নম্বর রিটেন হবে। তো ফিজিক্যালের নাম্বার কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে কাজে লাগবে। যদি তুমি এক্সিলেন্ট মারতে পারো, ফিজিক্যালে 100তে 100 করতে পারো, তাহলে কিন্তু সেটা তোমাদের ভালো একটা দিক হবে। তুমি যদি রিটেনে কম নাম্বার তোলো, তাহলে এইদিকে তোমার যদি বেশি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমার সুবিধা হবে। তো এখানে দেখো ফিজিক্যালের ক্ষেত্রে তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে, 60 নাম্বার তোমাদের রানে থাকবে। যদি তুমি ফার্স্ট গ্রুপ রান কোয়ালিফাই করতে পারো গ্রুপ 1, তাহলে 60-এ 60 পেয়ে যাবে। এবং তোমাদেরকে 10টি পুল আপস করতে হবে, 10টিতে 10টি যদি করতে পারো তাহলে 40 নাম্বার দেওয়া হবে, তাহলে তুমি 100তে 100 পেয়ে যাচ্ছ ফিজিক্যালে। এবার এখানে দেওয়া হয় যে তুমি যদি 9টি পুল আপস করতে পারো তাহলে 33 নাম্বার, 8টি করতে পারলে 27 নাম্বার, 60টি করতে পারলে 21 নাম্বার এবং 6টি করতে পারলে 16 নাম্বার। এবং তুমি যদি সেকেন্ড গ্রুপ রান করো 5:31 থেকে 5:45-এর মধ্যে, তাহলে সেকেন্ড গ্রুপ, তো তখন তোমাকে কিন্তু 48 নাম্বার এখানে দেওয়া হবে। ওকে, তো সেই হিসাবে কিন্তু তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। আর এখানে তোমাদেরকে 9 ফুট একটা খাল বা গর্ত তোমাদেরকে পার হতে হবে, এটা শুধুমাত্র পাস করতে হবে, এক্ষেত্রে কোনো নাম্বার থাকবে না। জিগজ্যাগ ব্যালেন্স তোমাদেরকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, এগুলোতে কেউ বাদ যায় না, এগুলো কিন্তু সকলেই কোয়ালিফাই করে ফেলে। এখানে দেখো অগ্নিবীর টেকনিক্যাল এবং ট্রেডম্যানের ক্ষেত্রে 200 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, এক্ষেত্রে কোনো তোমাদের ফিজিক্যালের নাম্বার থাকবে না। অ্যাডাপ্টেবিলিটি টেস্ট দেখো এর আগে থাকতো না, এর আগে এয়ারফোর্স নেভিতে থাকতো, এখন তোমাদের প্রথম লাগু করা হয়েছে। তো এটি কিন্তু তোমাদের এখন হবে না, এটি কিন্তু তোমাদের গ্রাউন্ডে হবে ফিজিক্যাল হওয়ার পরে পরেই। তো আমি তোমাদেরকে তখন শেয়ার করে দেবো। মেডিকেলের আগে কিন্তু অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। তো অ্যাডাপ্টেবিলিটি টেস্ট কী বা কীভাবে করতে হয় না করতে হয় সব কিছু তোমাদেরকে শিখিয়ে দেবো। তো এটি ছিল আপডেট, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, আর বিশেষ কিছু আপডেট নেই। তোমাদের এআরও বা জেডারও কলকাতার ভিডিও বাকি ছিল, সেহেতু আমি কলকাতার ভিডিওটা আমি করে দিলাম, যাতে তোমাদের উপকার হয়, সকলে জানতে পারো ব্যাপারটা। ধন্যবাদ।